ভালো কাজ সেটি যত ছোটই হোক কখনো সেটিকে তুচ্ছ মনে করা যাবে না, কখনোই না। আমার এবং আপনার এই দুনিয়ায় করণীয় যাবতীয় কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করছেন। যেমনটা বর্তমান সময়ে আমরা দেখতে পাই, একটি ঘরে যদি একটি সিসি ক্যামেরা রাখা হয়, সেখানে যদি একটা পিন উপর থেকে নিচে পড়ে, সেই জিনিসটাও সুন্দর করে সেই ফুটেজে চলে আসছে। এটি যদি দুনিয়ায় সম্ভব হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে এবং আপনাকে আমার সারা জীবনের ফুটেজ কি দেখাতে পারবেন না? অবশ্যই পারবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, যে ব্যক্তি ভালো কাজ কোন পরিমাণ করবে, ওই ব্যক্তি সেটা তো দেখতে পারবে, যেমনটা আজকে দুনিয়াতেই সম্ভব হয়ে যাচ্ছে। সুতরাং আপনার এবং আমার জীবনের যাবতীয় কাজ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করছেন এবং সেটা আমাকে দেখাবেন। তিনি বলেছেন সেটা আমাকে দেখাবেন, সেটা লিখিত হচ্ছে, কিতাব আকারে আমার সামনে পেশ করা হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পাঠ করো তোমার বই, সেটা তোমার হিসেবের জন্য তুমি নিজেই যথেষ্ট। তাহলে সবকিছুই যেহেতু রেকর্ড হচ্ছে, সুতরাং আমি ইচ্ছে করে কেন একটা ভালো জিনিসকে ছেড়ে দিব? আর এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য, যেটা আমাদের বিবেককে নাড়া দেয়, যেটা শোনার পরে যদি আপনি চিন্তা করেন, গবেষণা করেন যে এই বক্তব্যটার ওজন কত বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ, ভালো কাজ সেটা যত ছোটই হোক সেটাকে কখনো তুমি তুচ্ছ জ্ঞান করো না, ছোট মনে করো না। ভালো কাজ সেটা যত ছোটই হোক সেটাকে তুমি কখনো ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, সেটা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বললা, হাসি মুখে সালাম দেয়া হলেও, একজনের সাথে দেখা হলো, আপনি হাসি মুখে কথা বললেন, এর চেয়ে সহজ কাজ এই দুনিয়া আর কি আছে? কিছুই করতে হলো না, তাকে খাওয়াতে হলো না, তার জন্য কোনো স্যাক্রিফাইস করতে হলো না, তাকে পকেট থেকে কিছু দিতেও হলো না, কষ্টের কাজ, শুধু একটু হাসি দিয়ে কথা বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজ সেটা যত ছোটই হোক কখনো সেটাকে তুমি ছোট মনে করবে না। কাজটা ছোট, কিন্তু তুমি ছোট মনে করতে পারবা না। সেটা কেমন, কেন ছোট মনে করতে পারবো না? সমস্যা কোথায়? ছোট মনে করলে সমস্যা কি? কারণ হচ্ছে এই ছোট জিনিসটা আমার এবং আপনার জন্য বড় সফলতার পেছনে ওয়াসিলা হয়ে যেতে পারে। আমার এবং আপনার জন্য বড় সফলতার পেছনে ওয়াসিলা হয়ে যেতে পারে। যেমন ধরেন আলা সাবিলিল মিসাল, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন মনে করেন এক ব্যাগ রক্ত, এক ব্যাগ রক্তের দাম আর কত টাকা কিনতে পাওয়া যাচ্ছে ব্লাড ব্যাংকে। অথবা একজন লোক অসুস্থ হলো, এক ব্যাগ রক্ত লাগবে, আমি এক ব্যাগ রক্ত দিয়ে আসলাম, ছোটখাটো বিষয়, এটা খুব বড় কোনো বিষয় না, ছোট বিষয়। কিন্তু অবস্থা যদি এরকম হয় যে ও নেগেটিভ বা এরকম ওয়ান কাইন্ড অফ ব্লাড, যেটা ধরেন সচরাচর পাওয়া যায় না, ওই ব্যক্তির জীবন নাশের আশঙ্কা শুধুমাত্র এক ব্যাগ রক্ত পাওয়া গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় তার জীবনটা হয়তো বাঁচাবেন ইনশাআল্লাহ। এখন এই অবস্থায় এক ব্যাগ রক্ত তো ছোট জিনিস, অল্প জিনিস, কিন্তু ওই ব্যক্তির জন্য এই এক ব্যাগ রক্তের মূল্য কত কল্পনা করা যাবে? সে তার জীবনের সারা জীবনের যত রকমের ইনকাম আছে, যত অ্যাসেট আছে, সবকিছু দিয়ে হলেও সে চাবে যে আমি যেন বেঁচে যাই। তাহলে আপনি খেয়াল করুন, কিয়ামতের ময়দানে যখন আপনার এবং আপনার আমল নামাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে আনবেন, ওজন করা হবে, ওজন করা হবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার এই পাল্লাটা হালকা হয়ে যাবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। ফাউম্মুহু হাওিয়া, তার মা হয়ে যাবে হাওিয়া। মা হয়ে যাবে হাওিয়া মানে সন্তান যেহেতু ছোটবেলায় বাচ্চা, তার মায়ের কাছেই কোনো সমস্যা হলে মায়ের কাছে ফিরে আসে। জাহান্নামীরাও এই অবস্থায় তারা একটা শেল্টার চাবে, তাদের শেল্টার কি হবে? জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই অবস্থায় দেখা যাবে যে ওজন হচ্ছে একেবারে সমান সমান, বা একটুর জন্য আপনার জান্নাত লাভ হচ্ছে না, আপনি জাহান্নামের পাল্লাটা
মানে জান্নাতের পাল্লাটা ভারী হয়ে গেল, জাহান্নামের পাল্লাটা পাতলা, জান্নাতের পাল্লাটা পাতলা হয়ে গেল, জাহান্নামের পাল্লাটা ভারী হয়ে গেল। এই অবস্থায় এক চুল পরিমাণ আমল যদি এখানে রাখা হয়, আপনি জান্নাতি আর না হয় আপনি জাহান্নামী। তাহলে এই অবস্থায় এই একটা মাত্র সালাম, একটা মাত্র হাসি মুখের কথা, এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা এক্সাম্পল দিলে আপনারা আরো সুন্দর বুঝবেন। যেমন ধরুন, আপনি আপনার বাসার বিদ্যুৎ বিল দিতে গেছেন, সর্বশেষ দিন, ওই দিন বিদ্যুৎ বিল না দিলে আপনার ঘরের লাইন কেটে দেওয়া হবে। ধরেন আপনার 5,000 টাকা বিদ্যুৎ বিল আসলো, আপনি লাইনে দাঁড়িয়ে আছেন, সময় আসলো, আপনি টাকা দিলেন পে করার জন্য। দেখা গেল 5,000 টাকার মধ্যে এখানে ধরেন 1 টাকা নাই, কমতি আছে। আপনি হিসাব করে দেখলেন যে 1 টাকা নাই, এরকম হতে পারে, যদি হয় কখন। এখন বক্তব্য হলো, আপনি যদি ওই জায়গায় সারা দিন দাঁড়িয়ে থাকেন আর ওই ব্যক্তিকে রিকোয়েস্ট করেন যে ভাই আমার বিলটা আপনি পরিশোধ করেন, নিয়ে নেন, তাহলে কোনোদিন ওই ব্যক্তি কিন্তু আপনার এই বিল গ্রহণ করবেন না, আপনি যতক্ষণ না পর্যন্ত সেটা মিলিয়ে না দিবেন। তাহলে কি বোঝা গেল? যে 1 টাকার জন্য 4,999 টাকার কোনো ভ্যালু নাই, এটাই তো প্রতীয়মান হয়। পক্ষান্তরে আপনার বাসার লাইন কেটে দেওয়া হবে 1 টাকার জন্য। অনুরূপ ভাবে কিয়ামতের দিন যখন আপনার আমলনামা মাপা হবে, দেখা যাবে যে একটা মাত্র ভালো কাজ যদি আপনার আমলনামায় যোগ হয়, তাহলে আপনি জান্নাতি, আর সেটা যোগ না হলে আপনি জাহান্নামী। তাহলে এখানে যেরকম 1 টাকা 4,999 টাকাকে কাজে লাগানোর পেছনে ওসিলা, 4,999 টাকাকে বাঁচাতে হলে 1 টাকা লাগে, আর না হয় 4,999 টাকার কোনো ভ্যালু নাই। অনুরূপভাবে আখিরাতে আপনার গোটা জীবন, সারা জীবনের আমল করেও কোনো লাভ হচ্ছে না, শুধুমাত্র একটা আমল যদি পড়তো, এখানে একবারের সালাম, একবারের একটা সুন্নাহ যদি এখানে পড়তো, তাহলে আপনার অবস্থান হয়ে যেত জান্নাতে, আর না হয় আপনি জাহান্নামী থেকে যাচ্ছেন। তাহলে আল্লাহ রাসূল যে বলেছেন যে ভালো কাজ সেটা যত ছোটই হোক তুমি ছোট মনে করবে না, কারণটা বুঝতে পেরেছেন কেন? কারণ হচ্ছে যে এই ছোট আমলটা আপনার বড় রকমের সফলতাকে বয়ে আনার জন্য ওসিলা হয়ে যেতে পারে। সুতরাং আমরাও ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটাকে সবসময় সামনে রাখবো যে লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক। ভালো কাজ সেটা যত ছোটই হোক না কেন, আমি এবং আপনি সেটাকে ছোট মনে করব না, বড় করে দেখব, কেননা এটা আমার বড় সফলতার পেছনে ওসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে চিন্তা ভাবনা করে আমল করার তৌফিক দান করুন, আমিন।